লেপচা জগৎ হলো দার্জিলিং জেলার একটি ছোট শান্ত পাহাড়ি গ্রাম। যাদের দার্জিলিং ভালো লাগে কিন্তু ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি থাকতে চায়, তাদের জন্য এটা একেবারে পারফেক্ট জায়গা। চারিদিকে সবুজ পাইন গাছ, পাখিদের ডাক আর ঠান্ডা পাহাড়ি বাতাস একেবারে মন জয় করে নেবে। আমরাও দার্জিলিং ঘোরার জন্য এসেছিলাম, তবে ঠিক করেছিলাম একদিন লেপচা জগতে হোমস্টেতে গিয়ে থাকবো। তাই দার্জিলিংয়ে 2 দিন থেকে বেরিয়ে পড়লাম লেপচা জগৎ যাওয়ার জন্য। দার্জিলিং থেকে লেপচা জগৎ যেতে মাত্র 30 মিনিট মতো লাগে। দুপুর হতে হতে আমরা লেপচা জগতের হোমস্টেতে পৌঁছে গেলাম। আমরা ছিলাম পাখরিন হোমস্টেতে। এই হোমস্টে থেকে দারুণ ভিউও পাওয়া যায়, তবে দুঃখের ব্যাপার হলো আমরা ওয়েদার ভালো পাইনি। আমরা ফেব্রুয়ারিতে গেছিলাম, তখন খুব ঠান্ডাও ছিল, কিন্তু আমরা সবাই হোমস্টেতে গিয়ে খুব মজা পেয়েছিলাম। একদম নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ, কি ভালো লাগছিল। আর হোমস্টের খাবারও ছিল বাড়ির মতো। আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। এত ঠান্ডার মধ্যে এরকম গরম গরম খাবার, তার মধ্যে খিদেও পেয়েছিল খুব। ছিল ফুলকপির তরকারি, ডাল, আলু ভাজা, ডিম আর পাঁপড়। খাবারগুলো খুব টেস্টি ছিল, একদম বাড়ির মতো। আর যত ইচ্ছে খেতে পারো। খাওয়ার পর আমরা যাচ্ছি এখানকার ভিউ পয়েন্টে, যেখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু আজ যা ওয়েদার, কিছুই দেখা যাবে না। তবুও সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি। কিছুটা হাঁটতে হবে, একটু উঁচুতে যেতে হবে। এই যে এই গাছগুলো তো এখানে প্রচুর দেখা যায়। ইউকেতেও খুব দেখা যায়, ছোট ছোট টবে করে বিক্রি হয়। ঠান্ডার জায়গাতেই এই সব গাছ হয়। কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না। চলো। এত ঠান্ডা এখানে, আমরা বরফ হয়ে যাচ্ছি। আমরা বলছিলাম এই ওয়েদারে এমনিতেও কিছু দেখা যাচ্ছে না, তার থেকে যদি বরফ পড়তো তাও হতো। এই যে এখানে লেখা আছে ভিউ পয়েন্টে যেতে হলে 20 টাকা করে লাগবে, কিন্তু কোনো লোক দেখতে পাচ্ছি না এখানে। একটা কুকুর শুধু ঘোরাঘুরি করছে। এই যে এ তখন থেকে আমাদের সাথে হেঁটে চলেছে। ও গাইডের কাজ করছে মনে হচ্ছে। ভিউ পয়েন্ট অবধি ওই আমাদের নিয়ে এলো। হ্যালো, হাই। তোমার কেমন লাগছে রিঙ্কি মাসি? মজা হচ্ছে? কেমন লাগছে? আমাকে দার্জিলিং থেকে এই জায়গাটা বেশি ভালো লাগে। হ্যাঁ, আমারও। খাওয়াতে ভালো, খাওয়া না থাকলে কিছু ভালো না। খাওয়া ভালো, সবই ভালো। সবই ভালো। এটা কি শান্তি, শান্তি। ওই মানে ওরকম ঘোরার যে জায়গা থাকে ওগুলো নেই। হোমস্টে হচ্ছে ওরকম 2 দিন 3 দিন আসো, এরকম ট্রেক করে যাও, পাহাড় দিয়ে নিয়ে চলে যাও। আপনারা এখানে আসবেন, দোলনাটাতে বসবেন, আওয়াজ হবে। আর আমাদের বাচ্চাটা বেচারা ঠান্ডায় পাগল হয়ে যাচ্ছে। ও খুবই মিশুকে বাচ্চা, কিন্তু ঠান্ডায় ইরিটেট হচ্ছে। আর বাবা মা ছাড়া কারো কাছে যাচ্ছে না। এবার উপরে উঠলাম। এইখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। এই যে টিকিটের কথা বলতে এসছে। পাশে একটা পাইন ফরেস্টও আছে। এই ভিউ পয়েন্টটা আর পাইন ফরেস্টের জন্য এন্ট্রি ফি লাগে 20 টাকা পার হেড। আমরা পাইন ফরেস্টটা এলাম, একদম ফাঁকা, কেউ নেই, কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশাতে ঢেকে আছে। দারুণ লাগছেও দেখতে, অন্যরকম একটা বিউটি আছে, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। একে তো খুব ঠান্ডা আর লোকজন কিছুই নেই। এরপর আমরা চারপাশটা একটু ঘুরে যাচ্ছি হোমস্টেতে। হোমস্টের রুমগুলোও খুব ভালো ছিল। আর এত ঠান্ডার মধ্যে হিটার গিজার তো দিতেই হবে, আর মাঝে মধ্যে চাও দিচ্ছিল। এবার উপরে যাই, উপর থেকে দেখাই কেমন ভিউ পাওয়া যায়। এখানে ফ্লোর হিসেবে রেন্ট কম বেশি। এটা ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে রেন্টটা কম, ফার্স্ট ফ্লোরে তার থেকে একটু বেশি, আর সেকেন্ড ফ্লোরটা কস্টলি। সেকেন্ড ফ্লোরে ভালো ভিউ পাওয়া যায়, তাই রেন্টটা একটু বেশি। চলুন উপরটা একটু দেখি। এই যে উপরে বসে আড্ডা মারা যাবে। খুব পিসফুল জায়গা, রিল্যাক্স করার জন্য খুব ভালো একটা হোমস্টে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো জায়গা। হ্যাঁ,
আমারও। আমাদের 1500 টাকা রেন্ট দিতে হয়েছিল পার হেড। লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব এর মধ্যে ইনক্লুড ছিল। রাতে তো বনফায়ার হবেই, সাথে আমরা ঠিক করেছিলাম বারবিকিউ করব, তার জন্য 500 টাকা এক্সট্রা দিতে হলো। হ্যাঁ আছে, এমনি ইলেকট্রিক না, কয়লা দিয়ে করি আমরা। ওটাই শুনতে হবে। তো কর না, আমি কিয়ানকে কোলে নিচ্ছি, তোরা দুজন কর। বাইরে তো বারবিকিউ হচ্ছে, কিচেনে এলাম চায়ের জন্য। আমরা এত মজা করলাম, এত নাচানাচি করলাম, বারবিকিউ চিকেনটা কখন যে শেষ হয়ে গেল ভিডিও করতে পারলাম না। খুবই মজা করেছিলাম আমরা। এখন এডিট করতে বসে মনে হচ্ছে আবার যে কখন সবাই মিলে ঘুরতে যাব। এবার ডিনার করার পালা। ডিনারে ছিল চিকেন, ডাল, সয়াবিন আলু দিয়ে একটা তরকারি, আর কেউ রুটি খেতে চাইলে রুটি, না হলে ভাত। খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো ছিল, একদম গরম গরম খাবার সার্ভ করছে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা। সন্ধ্যের দিকে আমাদের বাড়ি ফেরার ট্রেন শিলিগুড়ি থেকে। এখান থেকে ব্রেকফাস্ট করেই বেরোবো। এখান থেকে 5-7 মিনিট দূরে একটা পাইন ফরেস্ট আছে, সেখানে একটু ঘুরবো। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম, আর কেউ ম্যাগি খেতে চাইলে ম্যাগি। রুমগুলোর ভিডিও প্রথমে করা হয়নি। আমাদের 2টো বড় বড় রুম ছিল। রুমগুলো ভালো গুছানো ছিল আর খুব পরিষ্কারও ছিল। যাই হোক, এবার বেরোনোর পালা। আমাদের গাড়ি চলে এসছে। হোমস্টের লোকগুলোর বিহেভিয়ারও খুব ভালো ছিল। এর আগেও আমি হোমস্টেতে থেকেছি, এদের সবার বিহেভিয়ার খুব ভালো হয়। গাড়িতে যতক্ষণ লাগেজ তোলা হচ্ছে একটু আশপাশটা ঘুরে আসি। আজকে ওয়েদারটাও একটু পরিষ্কার হয়েছে। আশেপাশে প্রচুর হোমস্টে দেখা যাচ্ছে। এখানে যতগুলো বাড়ি দেখা যাচ্ছে সব হোমস্টে। এবার পৌঁছে গেলাম লেপচা জগতের সেই ফেমাস পাইন ফরেস্টে। বিশাল বড় পাইন ফরেস্ট এটা, একদম ঘন জঙ্গল। নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। চলুন ফরেস্টের ভেতরে ঢুকি। লেপচা জগৎ এলে এই পাইন ফরেস্টে আসতেই হবে। দারুণ জায়গাটা, মনে হবে জঙ্গলের মধ্যে হারিয়ে গেলাম। যাই হোক, এরপর আমরা যাব মিরিক। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে মিরিকের একটা ব্লগ নিয়ে। খুব ভালো থাকবেন আপনারা।